হয়তো আপনারা ভাবছেন যে বরফ দেখার জন্য এত পাগলামি করার কি রয়েছে। আসলে কি বলুন তো, যারা আমরা কোনোদিন আগে বরফ সেরকমভাবে দেখিনি, এরকম তুষারপাত দেখিনি। আমি তো অন্তত আমার দেশে থাকতে কখনো আমার তুষারপাত দেখার সুযোগ হয়ে ওঠেনি। কারণ সেরকমভাবে কখনো আমাদের ঘুরতেই যাওয়া হতো না। কখনো হয়তো পাহাড়ি এলাকায় বা কোথাও গেলে হয়তোবা দেখতে পেতাম বরফগুলো, কিন্তু এই স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেছে। কারণ কখনোই আমরা সেরকমভাবে দেশে বেড়াতে যেতে পারিনি। সবসময়ই বাবার কাজের চাপ, বিভিন্ন রকমের মানে একটার পর একটা কিছু থাকতো। তো কোনোদিন আর আমাদের কাছে পিঠেও সেরকমভাবে কখনো গিয়ে বরফ দেখা হয়ে ওঠেনি। স্নোফল বা এরকম কোনো কিছুই একটা স্বপ্নের মধ্যেই আ হয়তো কখনো ভেবেছি যে কোনো একদিন যাবো। তো সেই স্বপ্নগুলো যখন এরকম বাস্তবায়িত হয় না, তখন কিন্তু সব খিদে, তৃষ্ণা সবকিছু ভুলে গিয়ে মনে হয় যে দু চোখ ভরে দেখি, সারাদিন ধরে দেখি। হয়তো আ আপনাদের মধ্যে যারা এরকম ভুক্তভোগী, যাদের ভীষণভাবে ঘুরতে যাওয়ার ইচ্ছে, কিন্তু কোনো না কোনো আ কারণে বা পিছুটান নিয়ে কোত্থাও ঘুরতে যাওয়া হয়নি কখনো, নিজেদের পছন্দের জায়গা দেখা হয়নি, পাহাড় দেখা হয়নি, সমুদ্রের জলে পা ভেজানো হয়নি, তারা বুঝবেন আমার এই কথাগুলো। যে মানুষগুলো ঘুরতে ভালোবাসেন, যখন আশেপাশের বন্ধুরা ঘুরতে যাচ্ছে, রিলেটিভরা ঘুরতে যাচ্ছে, এসে বিভিন্ন রকম গল্প শোনাচ্ছে, কোথায়, কোথায় ঘুরেছে, কি, কি দেখেছে, সবকিছু শোনার পর মনটা যতটা আনন্দে ভরে যায়, ততটা আবার কষ্টেও ভরে যায়। বারবার মনে হয় যে, ইস! কবে আমি যাবো ওরকম একটুখানি পাহাড়ের চূড়া থেকে আকাশটাকে অনেকটা দূর অব্দি দেখতে পাবো। যেখানে কোথাও আমার দৃষ্টিপথের আড়াল হয়ে যাবে না। একটা ঘরের মানে একটা উঁচুতলা বিল্ডিং দাঁড়াবে না আমার চোখের সামনে, আড়াল করে আমার সামনের পাহাড়টাকে দেখতে বা সামনের পাহাড়ে ঢাকা সরি আ তুষারে ঢাকা পাহাড়ের চূড়াটা দেখতে। তো সেরকমই আমি আ মানে আপনারা হয়তো বললে বিশ্বাস করবে না, যখন আমি ১ম ইউকেতে আসি, এই যে সবাইকে ছেড়ে আসা মানে আমার হোম সিকনেস কিন্তু ভালোই ছিল। মানে এখনো আছে, আগে আরো প্রচুর ছিল। আমি আ আগে একটা ক্যালেন্ডার বানিয়ে দেওয়ালে টাঙিয়ে রেখেছিলাম ১ম বছর যখন আসি। যে কোনো রকমে আমার আ মানে ৩৬৫ দিন আমাকে কাটিয়ে বাড়ি চলে যেতে হবে। তার মধ্যে আবার শনি রবিটা ইনক্লুড করতাম না। ভাবতাম যে হ্যাঁ, ওটা বাজার হাট করে এদিক ওদিক করে কেটে যাবে। তো কোনো রকমে আমাকে একটা বছর কাটিয়ে দেশে ফিরে যাব। মানে আমার এতটাই আ মানে বাড়ি ফেরার টান ছিল আরকি, মানে বাড়ি ফেরার তাড়া ছিল। বিদেশে একটুও ভালো লাগতো না। ওই ২-৪ জন কোনো রকমে বন্ধু হয়েছিল, বাঙালি বন্ধু। তো ওদের বাড়িতেই টুকটাক যাতায়াত থাকতো। তা বাদে তো আর সেরকম কিছু, আর সে সময়টা আমরা অবশ্য একেবারে লন্ডন যে সিটি তার পাশেই থাকতাম। ফলে অনেকবার লন্ডন সিটিটা যাওয়া হতো। কিন্তু তাও আরকি মনটা দেশেই পড়ে থাকতো। তারপরে যখন এই স্নোফলটা আ মানে শীতকালে ১-২ বার পেয়েছি, তখন ওই সময়টাতে আবার ভীষণ ভালো লাগতো যে, ইস! এই সময়টা কিন্তু বাড়ির সব্বাইকে যদি নিয়ে চলে আসতে পারতাম, কত্ত ভালো হতো। সবাই মিলে এনজয় করতে পারতাম এরকম বরফের মাঝখানে। কিন্তু কি আর করার, বাড়ির লোককে আনবো বললেই তো আর ওরা আসতে চায় না। সেজন্যই আরকি ওদেরকে ভিডিও কলে দেখাতে হয়। তবে একটা কথা বলি, আমি যে আগে লন্ডন শহরের পাশাপাশি থাকতাম, আ ওখানে তো মানে প্রায় উইকেন্ডেই আমরা লন্ডন সিটির বিভিন্ন জায়গা ঘুরে, ঘুরে দেখতাম, ঘুরে, ঘুরে বেড়াতাম। এখন আমরা আমরা যে জায়গাটায় থাকি পিটারবরো, এই জায়গাটায় কিন্তু এটাকে আমি মানে বলতে পারেন আপনারা যে একটা উম শহরতলি। মানে একটা সিটি সেন্টার রয়েছে, একটা ট্রেন স্টেশন রয়েছে, একটা বাস স্টপ রয়েছে। কিন্তু সবুজে ঘেরা চারিদিক। আপনি যখনই এখানে একটুখানি হাঁটতে বেরোবেন, সবুজে, সবুজে চারিদিক এত্ত ছাওয়া, দেখলেই আপনার মনে হবে যে বোধহয় আমার দেশেরই কোনো এক গ্রামে আমি ঘুরে বেড়াচ্ছি। এই একটু এগোলেই হয়তো আমার বাড়িটাও আমি খুঁজে পাবো এখানে। আর এই যেখানে যেহেতু টালির চাল দেওয়া বাড়িগুলো, সেজন্য কিন্তু বেশ গ্রাম্য, গ্রাম্য একটা ব্যাপার আ আমার কাছে তো লাগে যে বেশ মনে হয় যেন নিজেরই গ্রামের আশেপাশে কোথাও ঘুরে বেড়াচ্ছি। এক্ষুনি খোলা মাঠ দেখতে পাবো।
হ্যাঁ, এখানে যেমন গাড়িতে করে যখন ঘুরতে যাই, কত খোলা প্রান্তরে দেখতে পাই, মানে খোলা মাঠে কত সবজি চাষ হয়েছে, গম চাষ হয়েছে। তখন না এক ছুট্টে যেন ছোটোবেলাটায় পৌঁছে যাই। মনে হয় ছোটোবেলার হাঁড়ি-কুড়ি আর আমার ছোটোবেলার বন্ধুগুলোকে নিয়ে এক্ষুনি গিয়ে মাঠে চড়ুই ভাতি শুরু করে দিই। কেউ কারো বাড়ি থেকে আলু আনবে, কেউ ডিম আনবে, কেউ বা চাল আনবে, এরকম করে আমাদের চড়ুই ভাতিটা হয়ে যাবে। তখন পয়সা ছিল না বটে, কিন্তু আনন্দের খোরাকের একেবারেই কিন্তু আম অভাব ছিল না। আর তখন অ্যা এত ফোন ছিল না তো, আত্মীয়রাও এত ফোন করে আসবো কি আমরাও ওদের বাড়ি যাবো এরকম জিজ্ঞেস করে যেতে হতো না। তখন মোটামুটি প্রায় সময়ই আমার বাড়িতে কিন্তু প্রচুর আত্মীয়স্বজনরা আসতেন। সে যে কী ভালো এক অনুভূতি! এখন যখন ছেলে ওরকম বলে, "মা একে ডাকো, ওকে ডাকো, চলো ওর বাড়ি চলে যাই, এর বাড়ি চলে যাই।" আমার কিন্তু আমার সেই ছোটোবেলাটার কথাই মনে পড়ে যে আমরাও কত্ত লোকজন ভালোবাসতাম। সবার সঙ্গে হৈ, হৈ করে নদীর পাড়ে ঘুরে বেড়াতে, তারপরে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতে, কুমিরডাঙ্গা খেলতে। দেখুন বরফ দেখাতে, দেখাতে ছোটোবেলার একরাশ আবোল-তাবোল গল্প আপনাদেরকে শুনিয়ে গেলাম। তো এই যে বরফের মাঝখানে যখন আমি ঘুরছিলাম, তখন কিন্তু আমার বারবার আসলে মনে হচ্ছিল যে, ইস! একটা এই স্বপ্নগুলো হয়তো আমি কখনোই দেখিনি যে এরকম স্নোফল দেখতে পাবো। হ্যাঁ, মানে যেমন কিছু স্বপ্ন দেখেছিলাম সেগুলো সত্যি হয়নি, তেমন কিছু স্বপ্ন আমি দেখারও সাহস করিনি যেগুলো সত্যি হচ্ছে। তো আমার বারবার মনে হয় যে মানে সময় থাকতে, থাকতে একটুখানি ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, যখন যে সময়টা অ আপনার হাতে রয়েছে সেই সময়টাকে পুরোপুরিভাবে ইউটিলাইজ করা। মানে আপনার শখের কাজ করা, ঘুরতে যাওয়া, সবকিছু মিলেমিশে মোটামুটি আনন্দে থাকা। জীবনে তো আ মানে অনেক কিছু না পাওয়া থাকবেই। সেগুলোকে নিয়ে না আ আমিও অনেক ভেবেছি, অনেক, অনেক সময় নষ্ট করেছি প্রচুর, প্রচুর। তো আপনারা ও মা মানে আপনাদেরকে আমি যদিও আপনাদের অনেকের থেকে হয়তো আমি খানিক ছোটও হব, আবার অনেকের থেকে খানিক বড়ও হব। তো আমার একটাই সাজেশন যে কি হবে পরবর্তী লাইফে সেটা আ জন্য চিন্তা থাকা অবশ্যই ভালো। কিন্তু বর্তমানটাকে না একটু আনন্দ করে নিন। আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে কারোর মেয়ে, কারোর ছেলে কর্মসূত্রে বা আম ধরুন এখানেই সেটেলড হয়ে গেছে বা পৃথিবীর কোনো প্রান্তে সেটেলড হয়েছে বা কেউ পড়াশুনোর জন্য বাইরে গেছেন। তারা সেই জায়গাটাকে নতুন করে চিনছেন, দেখছেন, ঘুরছেন, সেখানকার প্রকৃতিকে ভালোবাসছেন। মানে এই কমেন্টসগুলো দেখলে না সত্যিই ভালো লাগে যে এরকমভাবেই মানে একটা সময় হয়তো বাচ্চারা বড় হয়ে যায়, নিজেদের কর্মের ক্ষেত্রে তাদেরকে কোথাও গিয়ে আ আবার নতুন করে তাদের ঘর ওখানেই বাঁধতে হয়। তো আপনারাও আ মানে কখনো, কখনো তাদের সঙ্গে গিয়ে কিন্তু সেই জায়গাটাকে সুন্দর করে ঘুরে দেখুন, এনজয় করুন। তাহলে আপনাদেরও ভালো লাগবে আর ওদেরও ভালো লাগবে। কারো, কারো পড়াশুনো করতে গিয়ে, তারপরে সংসার সামলাতে গিয়ে, তারপরে বাড়ির অনেকের কথা ভাবতে এই গিয়ে সে নিজের ছোটবেলায় তুই ইচ্ছেগুলো সে আর পাশে করে যেতিস, শখ বাবার পূরণগুলো অফিস করাই বলতিস, হয়ে ওঠে না। খেলনা তো বাসা যখন সুযোগ পাচ্ছেন এই অফিসে ছুটিটা সন্তানদের দেখেছো? কাছেও গিয়ে নিজেদের আচ্ছা সুন্দর দেখো সময়গুলো পিছনটা কাটান বা দেখতে যাচ্ছি নিজেরাই ছোট প্ল্যান একটা বড় করে বাড়ি কোথাও ছিল। গিয়ে বেরিয়ে আসুন। এই সে খুব ছোটবেলায় তুই সুস্থ সে পাশে থাকুন, করে যেতিস, সুন্দর বাবার থাকুন। অফিস বলতিস, আবার দেখা ওই হবে খেলনা পরের বাসা ভিডিওতে। এই নিজেদের অফিসে ছুটিটা ভীষণভাবে দেখেছো? যত্ন নিন আর কোথাও বেড়াতে আচ্ছা যাওয়ার দেখো প্ল্যান পিছনটা এখনই দেখতে কিন্তু যাচ্ছি করে ছোট ফেলুন। একটা বড় বাড়ি ছিল। টাটা!